মা আমার নাম রেখেছিলেন মৃত্তিকা। মা বলতো, তুই মৃত্তিকা, কিন্তু তুই মাটির সঙ্গে মিশে যাবি না, তুই আকাশে উড়বি, উড়তে শিখবি। আমি বলতাম, কি করে উড়বো মা, আমার তো ডানা নেই। মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, আছে আছে রে, প্রত্যেকটা মানুষেরই ডানা আছে, তার নাম ইচ্ছে ডানা। সেই ডানায় ভর দিয়ে উড়া যায়, উঠতে শিখতে হয়। কতদিন, কত বছর পর আবার তোমার সঙ্গে দেখা হলো নক্ষত্র, যে সেই কলেজের জীবনে ওই দিনগুলিতে আমাকে আমাকে ঘুম ভাঙানিয়া বলে ডাকতো। বলতো, কেউ কেউ নিজে নিজেই ঘুম ভেঙে জেগে ওঠে, কাউকে জাগিয়ে দিতে হয়। আমি দ্বিতীয় দলের, তুমি আমার ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলেছ, তুমি আমার ঘুম ভাঙানিয়া। কলেজ ম্যাগাজিনে একটা কবিতা লিখেছিল মৃত্তিকা সেন, কবিতার জন্য কবিতা। তখন কি মৃত্তিকা সেন তুমি ভেবেছিলে কবিতার জন্য লেখা কবিতা একদিন একদিন জীবনের জন্য হয়ে উঠবে? একটি কথা বলার ছিল, একটি কথার জন্য। যখন তোমার দেখা পেলাম, তখন তুমি অন্য। হ্যালো, টিঙ্কু বলছি। হ্যাঁ বল। শোনো, তোমাকে একবার আসতে হবে। কোথায়? একটা ছাতে। ছাতে? হ্যাঁ, আগামী শুক্রবার রাত্রি 8টায়। সে কি রে, কিন্তু কোনো কিন্তু টিন্তু কিছু না। কোন বাড়ির ছাদ, বাড়ির ঠিকানা সবই তোমাকে পরে ফোনে জানিয়ে দেবো, ঠিক আছে? খুব দরকার, রাখছি। হ্যাঁ, না, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, আপনাকে সুপারের কাছ থেকে খোঁজ নিয়ে নিতে হবে। আমি ডেপুটি সুপার। আমি অ্যাকচুয়ালি মাত্র একদিন হলো জয়েন করেছি, তাই সব ইনফরমেশন আমার কাছে পাবেন না। না, সুপার নেই, উনি লাঞ্চের পরে আসবেন। উনি একটু রাইটার্সে গেছেন। হ্যাঁ, সেটাই বেস্ট। ওকে, তখন ফোন করে নিন, সব কিছু জেনে যাবেন। ওকে, থ্যাংক ইউ। আসতে পারি? আসুন। সুপার নেই, তাই ডেপুটি সুপার। কি হলো? কেমন আছো? তোমার সঙ্গে আবার দেখা হবে ভাবিনি। তুমি কেমন আছো? ভালো নেই এ কথা ভাবি না বলে বলবো ভালো আছি। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না। সুপিরিয়র না বলে বসি কি করে? প্লিজ। তারপর বলো, মা কেমন আছেন? মানে কবে হলো? 3 বছর আগে, 19 জানুয়ারি।
তাহলে তুমি এখন একা না, একা না, মায়ের স্মৃতি আমার সঙ্গে আছে। তুমি বিয়ে করোনি? তোমার স্ত্রীও কি ডাক্তার? না। ছেলে মেয়ে? একটি মেয়ে। তুমি বিয়ে করনি কেন? আপনি যেন কি একটা কাজে এসেছিলেন ডক্টর রয়? হ্যাঁ, আসলে নেফ্রোলজি ডিপার্টমেন্টের জন্য অ্যাটলিস্ট দুজন ট্রেন্ড নার্স দরকার। ওকে, ইটস অলরাইট। আপনি দয়া করে আপনার রিকোয়ারমেন্টটা ইন রাইটিং দেবেন। ঠিক আছে। Yeah? চলি। এতদিন ছিল তাই পেয়েছেন, এখন নেই পাবেন না। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। না না, ভয় দেখাবেন না। না না, ওসব আমাদের সামনে দেখাবেন না। আর 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 আরে রাখুন মশাই, আপনাকে ভয়। এই তো সেদিনকে হেলথ মিনিস্টারের কেস হলো, পাত্তা দিইনি। ভয় দেখাচ্ছে আমাকে। দেখুন মশাই, এটা সরকারি হাসপাতাল আর আমরা সরকারি কর্মচারী। না না, কর্মকার নয়, কর্মচারী। হ্যাঁ, এখানে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। আবেদন করতে হবে, হ্যাঁ, প্রয়োজন হলে নিবেদনও করতে হবে। দেন মশাই, অত আপনাকে বোঝাতে পারবো না, ছাড়ছি। সকাল থেকে অভিযোগ। দেশটার হলোটা কি? কৃতজ্ঞতা, প্রশংসা সব উবে গেল নাকি? না, উবে যায়নি এখন। কে? ও আপনি? বসুন। বাহ, আপনার তো মশাই অভিযোগ লগ্নে জন্ম, ডক্টরেট অন অভিযোগ। আমি কিন্তু আজকে আপনাকে কোনো অভিযোগ জানাতে আসি, আমি আপনাকে প্রশংসা করতে এসেছি। আপনি? প্রশংসা? হ্যাঁ, প্রশংসা, কৃতজ্ঞতা জানাতে এসেছি। কি বলছেন বলো তো, বুঝতে পারছি না। দেখুন, আপনি যা করেছেন তার তো কোনো তুলনা নেই। আপনার এই মহানুভবতা বা এই যে সমব্যথী মনের প্রকাশ, এই ইলেকশন শেষ হয়ে গেল, বক্তৃতার বদভ্যাস গেল না। আচ্ছা, আপনার ওই বড় বড় কথাগুলো যদি নমুনা সহকারে, মানে উদাহরণ সহ পেশ করেন তাহলে ভালো হয়। অফকোর্স, নিশ্চয়ই আপনার কাছে আমি জলজান্ত নমুনা পেশ করব, এ ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ নমুনা। ওয়েট, কইয়ে এদিকে এসো। গুড মর্নিং স্যার। মর্নিং। কিন্তু তোমরা এই পোশাকে? হ্যাঁ, বলছি, ওরা আজ থেকে চাকরিতে বহাল হয়েছে। কি? মানে সবই তো আপনার জন্য স্যার। মানে আপনার কিসের জন্য কি জানো? বোকামির মহানুভব। না, কিন্তু এ হতে পারে না। জেল খাটা কয়েদি কখনো সরকারি চাকরি জয়েন করতে পারে না, ইম্পসিবল। স্যার আমাদের দোষ প্রমাণিত হয়েছিল বলে আমরা জেলে ছিলাম। স্যার, আপনার এটা প্রমাণ হয়নি বলে আপনারা বাইরে আছেন, তাহলে সব বরাবর। দাদা মেপে নেবেন দাদা, বুঝে নেবেন, যা যা শিখিয়েছিলেন সব পাচ্ছেন তো দাদা? হচ্ছে তো দাদা। স্যার কিছু বলবেন? তাহলে আমাদের ওয়ার্ডে এখন 3 জন পেশেন্ট, তাই তো? ইয়েস স্যার। শশধর দত্ত, এর কিন্তু যে কোনো মুহূর্তে পেন শুরু হতে পারে। স্যার, ও তো ইউরিন অলরেডি অ্যারেস্ট হয়ে আসছে। অবভিয়াস, ফ্লুইড স্টার্ট করতে হবে ওকে স্যার। তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, টিকলি,
আচ্ছা, টিকলি ডক্টর নন্দীর আন্ডারে আছে, পেডিয়াট্রিক। তো আলটিমেটলি কিন্তু ও আমাদেরই পেশেন্ট, সেটা খেয়াল রাখো, একটু নজর রাখবে। কিন্তু স্যার মেয়েটাকে দেখলে ভীষণ কষ্ট হয়। এত হাসি খুশি মেয়ে, কিন্তু এত কম বয়সে এত বিরাট একটা অসুখ বাঁধিয়ে বসেছে। দেখো শুভ্রাংশু, যতই লোহার ঘর বানাও না কেন, নিয়তি একটা না একটা ছিদ্র কোথাও রেখে দেবেই। আমাদের এই ফিমেল ওয়ার্ডের মনোরমা দেবী, উনি কিন্তু বেশ কাহিল হয়ে পড়ছেন স্যার। যদিও ভদ্রমহিলা খুবই স্পোর্টিং। ও মহিলা তো স্রেফ মনের জোরে চালিয়ে যাচ্ছেন, স্রেফ মনের জোর। কিন্তু ওই দীপা মেয়েটি, ওর মনটা একেবারে ভেঙে গেছে। ভেঙে দিয়েছে ওর স্বামী আর শাশুড়ি, আমাকে বলছিল সেদিন। এই তো মেন্টাল পেশেন্ট হয়ে পড়ছে। 3 দিন, হ্যাঁ স্যার 3 দিন আগেই তো বোধহয় ওর ডায়ালিসিস হলো একটা। দেখো, চিকিৎসা করে ওর কিডনিটা হয়তো সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু মনটা কি করে মেরামত করব সেটা তো আর আমরা জানি না। ওইখানে আমি হেরে যাচ্ছি শুভ্রাংশু। শরীরটাকে সারি তুলতে পারি, কিন্তু মনটাকে। আর শরীরের সঙ্গে মনের এমন একটা সম্পর্ক যে একটা বিকল হলে আর একটা ঠিক থাকে না। কিন্তু জানো তো, রুনু আঙ্কেল না কিরম ঘাবড়ে গেছে। কি করে বুঝলি? ওই তো আমি দিদিকেও বলছিলাম, ছাদে দেখা করতে বলেছি, ওই জন্য বারবার জানতে চাইছিল যে ব্যাপারটা এক্স্যাক্টলি কি হতে চলেছে। না, আলটিমেটলি রাজি তো হয়েছেন নাকি? হ্যাঁ, সেটা হয়েছে। তা কবে পার্টিটা হবে ঠিক করেছিস? সেই জন্যই তো তোমাকে এখানে ডাকলাম। মানে আজকে আমরা ঠিক করব কবে পার্টিটা হবে। কিন্তু বাবলা জনির সাথে তো কথা বলে নিতে হবে। সেটা তুই বলে নে। বাবলা আবার রাজি হবে কিনা কে জানে। আরে না হওয়ার কি আছে, এত বড় একটা আনন্দের দিন এসছে এতদিন পরে, তো তার জন্যই তো পার্টিটা হচ্ছে, রাজি হতেই হবে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু বাবল যা ইন্ট্রোভার্ট টাইপের, তারপর লকআপ থেকে ফিরে এসে ওর মেন্টাল কন্ডিশন কিরকম আছে কে জানে। বাবলকে রাজি করানোর দায়িত্ব তোর, কারণ ও তোর বেস্ট ফ্রেন্ড। লেট মি ট্রাই। তা পার্টিতে কি কি করবি বলে ঠিক করেছিস? আমরা সবাই চাঁদা তুলে রুনু আঙ্কেলকে একটা ভীষণ ফাটাফাটি রকমের ভালো গিফট দেব, আর তারপরে খাওয়া দাওয়া নাচ গান প্রচন্ড হই হুল্লোড় হবে। দ্যাটস ফাইন। সত্যি অনেক দিন না জমিয়ে হইচই করা হয় না, এতদিন ধরে যা একটা ফেজ গেল, পুরো একটা দুঃস্বপ্নের মতো। বাপ রে! আর এই দুঃস্বপ্নটা যাতে আর না আসে, তার জন্যই এই পার্টিটা। এমন কিছু একটা করতে হবে সেদিনকে ছাদেই ডিস্কো একটা তৈরি করে নেব, এরকম একটা জমি আড্ডা দিতে হবে, বল? দ্যাটস ইট। দাঁড়া, বাবলকে একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ বাবল, সিস্টার কিছু বলছেন? হ্যাঁ, এই কিডনির কাছটাই খুব ব্যথা গতকাল রাত থেকে, মাঝে মাঝে টনটন করে উঠছে। স্যার রাউন্ডে আসুন, বলছি। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে। জল খাবেন? না, জল খেলেও তো পরক্ষণেই আবার তেষ্টা পায়। গত কয়েকদিন ধরে আমার একেবারেই ইউরিন হচ্ছে না, হলেও খুবই অল্প। মর্নিং স্যার। মর্নিং। আমি স্যারকে এক্ষুনি বলছি। স্যার। এনি প্রবলেম? পেশেন্ট কিছু বলছে? স্যার আজকে থেকে তো পিডি ফ্লুইডটা স্টার্ট করার কথা। ওনার তো ইউরিনের বেশ প্রবলেম হচ্ছে, কিডনি জোনেও ব্যথা হচ্ছে বলছেন। রেনাল ফেলিয়ার হয়ে ওটা তো সিমটম, তো ওই ফ্লুইডটা স্টার্ট হলেই পেন কমে যাবে।
ঠিক আছে স্যার, এক্ষুনি স্টার্ট করছি। ওকে, শুরু করবো। ঠিক আছে, ঠিক হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। ওকে, তারপর কেমন আছেন বলুন? কোমরের কাছে খুব ব্যথা। কোমরের কাছে? হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা? হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়ে যাবে। টেস্টটা পাচ্ছেন? হ্যাঁ, গলা শুকিয়ে যাচ্ছে একেবারে। জল দেবেন তো? হ্যাঁ, 1 মিনিট। কিছু বলবেন? স্যার পিডি ফ্লুইডের বোতলের মধ্যে সাদা সাদা কি সব যেন ভাসছে। সাদা সাদা? আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে স্যার ফাঙ্গাস ছাড়া কিছু নয়। ফাঙ্গাস? স্যার নো। আপনি একবার দেখবেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। স্যার ব্যাপারটা বলতে হয়, পিপি ফ্লুইডে ফাঙ্গাস আসে কি করে? তারপর আপনার হসপিটালের কি খবর? ক্লাস পোস্টার প্রবলেম? হ্যাঁ, যে কোনো গভর্নমেন্ট হসপিটালের ওই একই স্ট্যান্ডিং প্রবলেম। হ্যাঁ, ওরা সব ভালো আছে, ভালো আছে। আপনার বাড়ির সব? রাইট রাইট। হ্যাঁ, সেই অভিযোগ তো আছেই। ন্যাচুরালি বার্ডস অফ সেম ফেদার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। গুড ডে। বার্ডস অফ সেম ফেদার। স্যার কি হলো? পিডি ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে। সে কি, কে দেখেছে? আমি দেখেছি স্যার, ফ্লুইডে কি সব যেন সাদা সাদা ভাসছে। আই শিওর ইটস ফাঙ্গাস, অন্য কিছু নয়? আমার তো মনে হচ্ছে স্যার ফাঙ্গাস। কি বলছো? চলো তো দেখি। আপনি এক্স্যাক্টলি কি দেখেছেন? স্যার বক্সে ফ্লুইড টেস্ট করতে গিয়ে আমি দেখলাম যে ফ্লুইডগুলোর ভেতর ফাঙ্গাস আছে। অন্যান্য বটলেও ছিল। কি করে বুঝলেন যে ফাঙ্গাস? স্যার বললাম না, ওই সাদা সাদা কি ভাসছে মনে হলো। ঠিক আছে, চলুন দেখছি। আরে তো ফাঙ্গাসই মনে হচ্ছে। স্যার ভাগ্যিস আমার চোখে পড়েছিল। ভাগ্যিস মানে পেশেন্টকে দেওয়ার আগে আপনারা চেক করেন না? না স্যার, অ্যাকচুয়ালি একসঙ্গে 3 জনের পিডি চলে তো, তখন মানে এমন অবস্থা হয়, ধরুন একজনের বটল চেঞ্জ করতে গিয়ে আরেকজনেরটা শেষ হয়ে গেল। এমন তাড়াহুড়ো লেগে যে আমাদের ইচ্ছে থাকলেও কিছু করতে পারি না স্যার। এই ফ্লুইড কেউ পেয়েছে? হ্যাঁ স্যার, একজনকে দেওয়া হয়েছে। সে কি, কাকে? প্রসাদকে গ্যাস্ট্রোএন্টারাইটিস, রিনাল ফেলিয়ার তো ছিলই, গতকাল রাত্রে ওই এমার্জেন্সি থেকে ভর্তি হয়েছে, তাকেই দেওয়া হয়েছে। সিস্টার, আপনি ইমিডিয়েটলি অ্যাভেল পুশ করুন, প্রেশারটা চেক করুন। শুভ্রাংশু, স্যার তুমি এর স্যাম্পল আর পেশেন্টের পেরিটোনিয়াল ফ্লুইড কালচারে পাঠাও। ওকে স্যার। হ্যাঁ, ব্লাডটা পাঠাবে ফাঙ্গাল কালচারে, আর অ্যান্টি ফাঙ্গাল স্টার্ট করো ইমিডিয়েটলি। ওকে স্যার। সিস্টার, এর একটা বটল আমার চেম্বারে রেখে আসবেন, আমি সিএমওর সঙ্গে একবার কথা বলবো। শুভ্রাংশু, তুমি দেরি করবো। স্যার ওই অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন স্টার্ট করো ইমিডিয়েটলি। শুভ্রাংশু, পেশেন্টের বাড়ি কন্ডিশন কেমন? খুবই সাধারণ স্যার, এক বিধবা মা তার ছেলেকে অ্যাডমিট করে গেছে। কি বলবো বলো তো, কোথা থেকে মা পাবে এই ওষুধের টাকাপত্র জোগাড় করতে? আমাদের বিজ্ঞানটা কোথায় শেষ হয় জানো? ওষুধ আবিষ্কার করা, প্রেসক্রাইব করা, এইখানে। চিকিৎসা শুরুটা কোথায় আর শেষটাই বা কোথায়? এনিওয়ে,